আমিও মা শ্যামাসুন্দরী দর্শন করব এবং আমার মাধ্যমে আপনাদেরও কিন্তু দর্শন করাবো। ছাতা খুলে নিয়েছি। এই যে অভিদীপ্তা কমপ্লেক্স রয়েছে দেখুন, এটি কিন্তু আপনারা ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, এটি কিন্তু আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করতে পারেন। নমস্কার বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের তারিখ হচ্ছে জুন মাসের 18 তারিখ 2025, আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 7টা বেজে 20 মিনিট। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। তবু একবার আমি বলে দিই, আজকে আমি আপনাদেরকে দর্শন করাবো মা শ্যামাসুন্দরী। অনেক দিন ধরেই আসবো করে আসা হচ্ছিল না, তা সময় বার করে ফাইনালি আসতে পারলাম। তা ভাবলাম যে আমিও দর্শন করি এবং আপনাদেরও একবার দর্শন করিয়ে দিই। সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হলো আপনারা এই মন্দিরে কি করে আসবেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা কিন্তু একবার চেক করে দেখে নিতে পারেন যে আপনারা এই মন্দিরে কি করে আসবেন। তবুও আমি একবার আপনাদের চলুন দেখিয়ে দিই। আপনারা যে সামনেই সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুকুন্দপুর বাস স্টপ। আর এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্ব বাংলা সরণি। আর উপরেই দেখুন এই রয়েছে অরেঞ্জ লাইনের মেট্রো। বৃষ্টি অজরে হয়েই যাচ্ছে। আচ্ছা, আপনারা বাসে করে যে এই মুকুন্দপুর বাস স্টপে যে নামবেন, এই যে দেখুন বাদিকেই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে। এই যে দেখুন হলুদ বাসটা গেল, আর আপনারা কিন্তু এখান থেকে অটো পেয়ে যাবেন। এই যে দেখুন অটো সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই বাদিকের রাস্তা ধরে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে। এই যে মুকুন্দপুর স্টপেজ আপনারা দেখতে পাচ্ছেন, বাসে করে নামার পর আপনারা কিন্তু বাদিকেই দেখতে পারবেন, দেখুন এই যে অভিদীপ্তা কমপ্লেক্স রয়েছে দেখুন, এটি কিন্তু আপনারা ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করতে পারেন। এই রয়েছে অভিদীপ্তা কমপ্লেক্সের দেখুন সামনেই রয়েছে কিন্তু 2 নম্বর গেট। এবার চলুন এই বাদিকের রাস্তা ধরে কিন্তু আমরা সোজা চলে যাব। আপনারা যদি কেউ মনে করেন যে এই মন্দিরে মেট্রো করে আসবেন, তাহলে আপনাদের সবার আগে পৌঁছাতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনে। কবি সুভাষ মেট্রো স্টেশনে নামার পর আপনাদের কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো ধরতে হবে এবং আপনাদের নামতে হবে জ্যোতির্নিন্দ নন্দী মেট্রো স্টেশনে। আরও একটা অসুবিধা রয়েছে এই অরেঞ্জ লাইনের মেট্রোতে, শনিবার এবং রবিবার কিন্তু এই অরেঞ্জ লাইনের মেট্রো বন্ধ থাকে এবং প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনারা মেট্রো পাবেন। এছাড়াও আপনারা যদি কেউ মনে করেন যে বাসে করে এই মন্দিরে আসবেন, তাহলে আপনারা যেখান থেকেই বাসে উঠুন না কেন, আপনাদের নামতে হবে মুকুন্দপুর বাস স্টপেজে। উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন থেকে গড়িয়াগামী যেই বাসগুলো রয়েছে, সেই বাসে করেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই মুকুন্দপুর বাস স্টপেজে। আমি কিন্তু এই বাদিকের রাস্তা ধরেই সোজা চলে আসলাম। আমাদের কিন্তু এই বাদিকের রাস্তা ধরেই সোজা এখন হেঁটে যেতে হবে। আর এই যে দেখুন বাদিকেই কিন্তু পড়বে এই অভিদীপ্তা কমপ্লেক্সের 2 নম্বর গেট। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে। বৃষ্টি হোক, রোদ হোক, গরম হোক বা শীত হোক, কাজে তো বেরাতেই হবে, কিচ্ছু করার নেই। তা আমিও মা শ্যামাসুন্দরী দর্শন করব এবং আমার মাধ্যমে আপনাদেরও কিন্তু দর্শন করাবো। ছাতা খুলে নিয়েছি। বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, মানে কাল সারা রাতও প্রচুর বৃষ্টি হয়েছে। আমি এই বাদিকের রাস্তা ধরে সোজা চলে আসলাম। মাত্র কিন্তু আমার 2 মিনিট সময় লাগলো। হেঁটে এসেই এই যে দেখুন এই অভিদীপ্তা কমপ্লেক্সের কিন্তু এটি 1 নম্বর গেট। এই যে দেখুন উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই রয়েছে অভিদীপ্তা কমপ্লেক্সের 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের অপোজিটেই এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই যে দেখুন এই সোজা রাস্তা ধরে কিন্তু আমাদের মাত্র কিন্তু 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর এই গলিতে যাওয়ার আগেই আপনারা কিন্তু এই যে বাদিকেই দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, এটি কিন্তু আপনারা খুব একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করতে পারেন। এবার চলুন আমি কিন্তু এই সোজা রাস্তা ধরেই হেঁটে যাব।
মুকুন্দপুর 4 রাস্তার মোড় থেকে এই শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে আসতে আপনাদের সময় লাগবে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। আমি কিন্তু সামনেই চলে এসেছি, আপনাদের একবার দেখিয়ে দিই চলুন। আপনারা এই সোজা রাস্তা ধরে হেঁটে আসবেন। হেঁটে আসার পরই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা হলুদ কালারের বাড়ি রয়েছে এবং এখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বাঁদিকে এবং একটা হচ্ছে ডান দিকে। আপনাদের কিন্তু এই বাঁদিকের রাস্তা ধরেই মাত্র 100 মিটার হাঁটলেই কিন্তু আপনারা এই শ্যামী মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে যাবেন। চলুন আমিও বাঁদিকের এই রাস্তা ধরে সোজা হেঁটে যাই। এই বাঁদিকের রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন, এসেই ডান দিকেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে রয়েছে মা সুন্দরীর নতুন মন্দির। এই যে দেখুন সাদা কালারের যে বাড়িটা রয়েছে এটিই কিন্তু নতুন মন্দির। আচ্ছা, মন্দিরে ঢোকার কিন্তু ডান দিকে একটা গেট রয়েছে এবং বাঁদিকে কিন্তু একটা গেট রয়েছে। চলুন আমরা গেট দিয়ে এবার প্রবেশ করি মন্দিরে। মন্দিরে কিন্তু ঢোকার আগেই বাইরে কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের জুতো খুলতে হবে এবং জুতো খুলে তারপরে কিন্তু আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। ঠিক বাইরেই কিন্তু আপনাদের জুতো খুলতে হবে। এই দেখুন আপনারা এদিক দিয়েও যেতে পারেন এবং এপাশ দিয়েও কিন্তু যেতে পারেন। চলুন মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করেই সবার প্রথমেই দেখতে পারবেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত খুব সুন্দর একটি নরসিংহদেবের মূর্তি এবং নরসিংহদেবের মূর্তির পাশেই একটা ত্রিশূলও রাখা রয়েছে। নরসিংহদেবের মূর্তির অপোজিটেই আপনারা দেখতে পারবেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত একটি শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গে আপনারা দুধ জল ঢেলে বাবাকে পূজা অর্পণ করতে পারেন। এই মন্দিরে এসে আপনারা যদি পুজো দিতে চান এবং কিছু ডোনেশন করতে চান তাহলে কিন্তু এই দাদার সাথে আপনারা কথা বলতে পারেন। এবং টেবিলের উপর আপনারা দুটো ঝুড়ি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী এই ঝুড়ির মধ্যেই রাখবেন। আপনারা যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন, মায়ের মূর্তির পিছনেই কিন্তু খুব সুন্দর কালো কালারের টাইলস বসানো রয়েছে এবং উপরেই একটা ঝাড়বাতি রয়েছে। এই ঝাড়বাতির আলোয় আলোকিত হয়েছে সমস্ত গর্ভগৃহটা। ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে এবং তাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতপাথর দ্বারা নির্মিত সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। বাপাশেই আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের মূর্তির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণকে। তার নিচের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে নবগ্রহ। মায়ের যে পুরনো মন্দির ছিল সেখানেও কিন্তু এই নবগ্রহ ছিল এবং এই যে নতুন মন্দির স্থাপন করা হয়েছে এখানেও কিন্তু নবগ্রহ তৈরি করা হয়েছে। এই যে নবগ্রহর মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আপনারা যখন এই মায়ের মন্দিরে আসবেন তখন কিন্তু দুবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, আর এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু কোনো ধরনের অর্থ এনারা নেন না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। এবার আমি আপনাদের বলে দিই, আপনারা কিন্তু এই মায়ের মন্দির কোনোদিনও বন্ধ পাবেন না। প্রত্যেক দিন কিন্তু এই মায়ের মন্দির আপনারা খোলা পাবেন, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মায়ের মন্দির কিন্তু খোলা থাকে। মায়ের যে পুরনো মন্দির ছিল সেখানেও কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করানো হতো এবং মায়ের এই নতুন মন্দিরেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট করে একবার হলেও জানাতে হবে আপনাদের এই মায়ের মন্দির কীরকম লাগলো।
আর সময় বার করে একবার হলেও ঘুরে যান এই মায়ের মন্দির থেকে। মায়ের মুখশ্রী এবং মায়ের রূপ দেখলে কিন্তু আপনাদের মন একেবারে ভক্তিতে ভরে যাবে। মায়ের গর্ভগৃহের ভিতরে ঢোকার পর আমার এত ভালো লাগলো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। মায়ের মুখের দিকে আমি তো এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তাই যাই হোক, আপনারাও কিন্তু অবশ্যই সময় বার করে চলে আসুন এবং মায়ের মন্দিরে এসে একবার হলেও ঘুরে যান, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা নতুন আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।